হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করছি পুরনো পাঁশকুড়ার নতুন যে একটা পার্ক হয়েছে ওই পার্ক থেকে। তো এখন বাজে 4টা, তো প্রচণ্ড রোদ, তাই এখন পার্কের মধ্যে ঢুকবো না, পার্কের বাইরেটা ঘুরে দেখব। তো একটু সন্ধ্যের দিকে পার্কের মধ্যে ঢুকলে একটু আলো টালো থাকবে, ভালো লাগবে দেখতে। চলো পার্কের বাইরেটা ঘুরে দেখি, তারপরে ভেতরে ঢোকা যাবে। তো এটা হচ্ছে এই পার্কের মেন গেট, এই গেট দিয়েই ঢুকতে হবে আমাদেরকে। চলো গেটের ভেতরে ঢোকা যাক। গিয়ে এখন তো পার্কে ঢুকবো না, তো বাইকটা একটু ঘুরে দেখি। বাইরে অনেক কিছু, বেশি কিছু না থাকলেও কিছু জিনিস দেখা হচ্ছে পার্কের পুরো এরিয়া। তো এটা পার্কের মেন দেখা দৃশ্য যেটা। তো এখন আমি সাইকেল স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এখন ঢুকবো না। তো এই গেটে যেখানে মানে সাইকেলটা রাখলাম, সেই সাইকেল রাখার কাছে সামনে এই জায়গাটায় গান্ধীজি, আমাদের মহাত্মা গান্ধীজি বসে আছেন। আর এই জায়গাটায় রাত্রের দিকে, সন্ধ্যার দিকটায় একটু ফোয়ারা চলে। তো এখন তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ এখন সন্ধে হতে এখনও বাকি আছে। সন্ধে যখন হবে তো সেই ফোয়ারার দৃশ্যটা দেখাবো। প্রচণ্ড পরিমাণে রোদ, তাই এখন ভিতরে ঢুকছি না, তো বাইরে একটু অপেক্ষা করি, তারপরে ঢুকবো। চলো, হচ্ছে বিদ্যাসাগর উদ্যান। তো এটা এখানকার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে ঢোকা হবে। তো চলো, একটু রোদটা গড়তেই পার্কে ঢুকে গেছি। ইতিমধ্যেই পার্কের মধ্যে ভিড় জমে গেছে। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ নাকি জানি না, হয়তো অস্পষ্ট দেখা যাচ্ছে, জায়গাটা সূর্যের আলোর কারণে। পাঁশকুড়ার একটা স্ট্যাম্প রয়েছে। তো এই জায়গাটা সেলফি জন্য নামে পরিচিত রয়েছে, খুবই বিখ্যাত একটা জায়গা হয়ে গেছে এখন। তো এই জায়গাটায় মানুষজন এসে সেলফি টেলফি তোলে, আরও অনেক এনজয় করে। তো চলো তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই এখন। চলো যাওয়া যাক। তো এই জায়গাটায় রয়েছে আমাদের মহান বিদ্যাসাগরের একটা প্রতিমূর্তি। তো খুবই ফুলের একটা ডেকোরেশন দিয়ে সাজিয়েছে, খুবই দেখতে সুন্দর লাগছে। আর এই জায়গাটায় একটা পুকুর মতন করেছে, যেখানে পুকুর পাড়ে হরিণ তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে। এটা একটা পুল মতন, এই পুলটা উঠে পুলের ডান সাইডটা রয়েছে, বাচ্চারা পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করার জন্য ঝাঁপ দিচ্ছে। তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে, যেগুলো আমরা ছোটোবেলায় করতাম সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। চলো আরও কিছু কিছু দৃশ্য আছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। এখানে সুন্দর সুন্দর পদ্ম ফুলের চাষ করা হয়েছে এখনও, যদিও ফুলগুলো ফোটেনি। তো ফুলগুলো ফুটলে আশা করি আরও অনেক ভালো দেখাবে। এখানে বসার সিট রয়েছে, পুরো এরিয়া এটা এই দিকটার। এই জায়গাটায় রয়েছে বড় একটা বৌদ্ধ মূর্তি, তার নিচে ঝর্ণার মতন করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই দৃশ্যটা আমার ওয়াও লেগেছে একদম। এটা হচ্ছে প্রেস কর্নার। এই দিক দিয়ে গেলে মানে এই জায়গাটার ভেতরে ঢোকা হচ্ছে। ঢুকলে অনেক কিছু দেখার আছে, বাচ্চাদের পার্ক, বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিসপত্র, অনেক কিছু দেখার আছে। খাবারের দোকান, যেমন এখানে দেখতে পাচ্ছ পাপড়ি চাট, মোমো রয়েছে, ফুচকা রয়েছে, বিভিন্ন ধরনের খাবারের দোকানও রয়েছে। জায়গাটা মেনলি কাপলসদের জন্য, দেখতেই পাচ্ছ কত কাপলস বসে আছে। আমি তো একাই এসেছি, আর কি করব। চলো এমনি এদের ঘুরে ঘুরেই দেখবো, আর কি করা যাবে। চারিদিকে দেখা যায় কাপলসদের মেলা, এদিকে আমি গুটি গুটি পায়ে ঘুরি একেলা, হায় রে কপাল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জিনিসপত্র, মানে এখানে ছোট ছোট গাড়ি রয়েছে, আরও বেলুন মতন একটা পুতুল রয়েছে যেখানে বাচ্চারা লাফালাফি করে। তো এইসব এদিকটাই রয়েছে, দেখতে থাকো।
আর এদিকটা রয়েছে একটা মেয়ের মূর্তি, যেখানে একটু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দাদাটাও চেষ্টা করছে একটু পোজ দিয়ে ছবি তোলার জন্য। দাদা হচ্ছে, ভালো হচ্ছে, চালিয়ে যাও দাদা। তো এটাই মূর্তির সাইডের দিকটা, সুন্দর বেশ ঝাউ গাছ দিয়ে সাজানো রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আরও সূর্যের আলো পড়ার কারণে আরও সুন্দর দেখাচ্ছে বিষয়টা। তো চলো, এটা মূর্তির সামনাসামনি আমিও চলে এসেছি কিছু ছবি তোলার জন্য। ওরা কি একা তুলবে নাকি, আমিও কি তুলতে পারি না নাকি, তাই চলে এলাম আমিও। চলো, ভাই যেদিকেই তাকাচ্ছি এই কাপড় আমার সামনে পড়ে যাচ্ছে। কেন ভাই, এটা কেন কেন? মানে এটা হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক, কিন্তু বাচ্চাদের বদলে বড় বড় সবাই এসে মানে চলে যাচ্ছে। কি বলবো এদের মতো, মানে কি বলবো আর কিছু এদের বলবো না। তো চলো অন্যদিকে যাওয়া যাক, দেখি কি আছে আর অন্যদিকে। আর এরা তো আমি একা বসে কি করি, আর এদের দৃশ্যই দেখে কাটাচ্ছি, কি আর করব। সূর্য প্রায় ডুবু অন্ধকার হয়ে এসছে, এবারে হয়তো আলো জ্বালাবে। তো দেখো, আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি, তোমরাও সাথে থাকো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবসময় এরকম পাশে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন লাইট অন করে দিয়েছে। তো চলো ওকে পার্কটা ঘুরিয়ে দেখাই, তারপরে একসঙ্গে বাড়ি যাবো। চলো, ওকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখে নিলাম, এখন বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। চলো বাড়ি যাওয়া যাক, টাটা।